Assalamualaikum viewers, welcome to my Phuket new blog from World Traveler Aziz. I want to deliver some information about my trip in Phuket. Please watch my blog with patience. So let's get it started. আজকে আমরা হোটেল থেকে বের হয়ে প্রথমে KFC-তে লাঞ্চ করলাম। তারপর আমরা জ্যাক সিলন মলটা একটু ঘুরে দেখলাম, যদিও ভিতরে প্রবেশ করিনি, পরে সময় পেলে করব। এখন আমরা সেন্ট্রাল মলের সামনে স্ট্রিট ফুডের স্টলগুলো দেখছি, খুবই নিট অ্যান্ড ক্লিন। এখানে ডাবের দাম 80 বাত, দাম একটু বেশি, কিন্তু পানি অনেক মিষ্টি। তারপর আমরা এখন পাতুং বিচের সামনে যাচ্ছি, যদিও দিনের বেলা তেমন খুব একটা মানুষজন নেই। বিকাল 5টার পর থেকে শুরু হয়ে আস্তে আস্তে সন্ধ্যার পর জমে উঠে। এখানে চারিদিকে বার দেখা যাচ্ছে। রাস্তার ওপারে হলো পাতুং বিচ। আমরা এখন পাতুং বিচে আসলাম। এই বিচটি খুবই সুন্দর, সাদা সাদা বালু দেখতে খুবই ভালো লাগে। বিশেষ করে আমি যেসব বিচে সাদা বালু থাকে এবং সাদা বালু দেখার জন্য আমি নেক্সটে মালদ্বীপ যাব ইনশাল্লাহ। এখানে অনেক ধরনের রাইড আছে, আপনি আপনার পছন্দ অনুযায়ী রাইডে ইউজ করতে পারেন। যেমন প্যারাসেলিং 1 পারসন 1500 বাত, জেট স্কাই 1 পারসন 2000 বাত, 2 পারসন 2500 বাত। সেমনাম ওয়াটার স্পোর্টস স্ট্রম 1 পারসন 700 অ্যাডাল্ট, 600 চাইল্ড। বানানা বোট 1 পারসন অ্যাডাল্ট 700, চাইল্ড 600। প্রাইভেট স্পিড বোট আলাদাভাবে ভাড়া নেওয়া যায়। আমরা এখন 7-Eleven আসলাম কিছু জিনিসপত্র কেনাকাটা করার জন্য। এখানে চিকেন, টোনা, এগ, স্যান্ডউইচ পাওয়া যায় 20 থেকে 25 বাত। বিভিন্ন রকমের কেক পাওয়া যায়। চিকেন, শিম্প, টোনা, এগ, ভেজিটেবল ফ্রাইড রাইস পাওয়া যায়। এগুলো লেখা আছে হালাল। কম টাকার ভিতর এখানে খাবারগুলো ক্রয় করা যায়, 50 থেকে 70 বাতের মধ্যে পাওয়া যায়। কিছু দূর যাওয়ার পরপরই 7-Eleven শপ দেখতে পাবেন। প্রিঙ্গল চিপস হরেক ফ্লেভারের আছে, বিভিন্ন ধরনের এনার্জি ড্রিঙ্কস আছে। তার মধ্যে রেড বুলটি হলো ভালো এবং অনেক রকম জুস আছে।
জুসও আমার কাছে পান করতে বেশ ভালো লেগেছে। যদি আপনারা থাইল্যান্ডে যান তাহলে 7-Eleven ছাড়া আপনাদের চলবে না। এই হার্ড রক ক্যাফের অপোজিটে আমাদের বামনবুড়ি হোটেল। আমরা এখন পাতংয়ে ঘোরাঘুরি করছি। এখানে বিভিন্ন খাবারের দোকান এবং বিলিয়ার্ড খেলা হয়। বিভিন্ন রকমারি ফল, আনারস, পেঁপে, আম, তরমুজ, নাশপাতি, পেয়ারা দেখা যাচ্ছে। ফলগুলি খেতে খুবই মিষ্টি, দাম একটু বেশি, 60-70-80 বাত। শ্রিম্প, ফিশ, চিকেন ফ্রাই বিক্রি করছে। বিভিন্ন আইটেমের শাসলিক ও ভুট্টা এখানে খুবই জনপ্রিয়। এখানে বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছ, চিংড়ি, গলদা চিংড়ি, ঝিনুক, টোনা, স্যালমন, ওয়েস্টার, কোরাল ইত্যাদি মাছ ফ্রাই করে দেওয়া হয়। এক একটা এক এক রকম প্রাইস। যদিও আমরা এখনও খাইনি, তবে পরে খাবো, তখন আপনাদের দেখাবো। আমরা এখন নাইট মার্কেটে ঢুকলাম পাতুংয়ে। বেশ বড় নাইট মার্কেটটি। এই নাইট মার্কেটটিতে ভ্যানিটি ব্যাগ, টি শার্ট, জুতো, হরেক রকমের বিভিন্ন জিনিসপত্র, যেমন চকলেট, বিভিন্ন ফলের শুকনো জাতীয় চিপস, বিভিন্ন সুভেনার, টি শার্ট, ক্যাপ, শো পিস পাওয়া যায়। দাম মোটামুটি, ইচ্ছা করলে দরদাম করে কিনতে পারবেন। এখানে খাওয়ার জন্য যা কিছু নেন না কেন কমপক্ষে 100 বাত। যেমন 4 পিস চিংড়ি 100 বাত, 4 পিস ছোট চিকেন 100 বাত। সব কিছু তো খাওয়া যায় না। আমরা চিংড়ি, চিকেন এবং ফিশ ও বিভিন্ন জুস এই পর্যন্তই খেতাম। আমরা এখন রাতে পাতুং বিচে এসেছি, আপনাদের একটু দেখাচ্ছি এবং আমি নিজেও দেখছি।
ঘুরতে ঘুরতে আমরা একটি এজেন্ট কোম্পানির এখানে আসলাম, ট্যুর অপারেট কোম্পানি। তাদের থেকে আমরা একটি ট্যুর নিলাম। আমরা আগামীকাল ফিপি ডে ট্যুরে যাচ্ছি। মোটামুটি 5-6টি স্পট দেখাবে, সাথে মায়াবে। যদিও শুনেছি মায়াবের জন্য আলাদা 400 বাত দিতে হয়। আমরা একসাথে কন্ট্যাক্ট করেছি পার পারসন 1500 বাত, 3 জন 4500 বাত, কিন্তু আমরা বার্গেনিং করে 3500 বাত দিয়েছি। আজ আমরা সকাল সকাল ব্রেকফাস্ট সেরে হোটেলের লংয়ে অপেক্ষা করছি ফিফি আইল্যান্ডের ডে ট্যুরে যাওয়ার জন্য। হ্যালো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। নেক্সট ব্লকে আপনাদের জন্য থাকবে ফিফি আইল্যান্ড ডে ট্যুর। সে পর্যন্ত অপেক্ষায় থাকবেন। সুস্থ থাকেন এই কামনায়। আশা করি প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।